সকালবেলা আমি মোটামুটি ঘুমতে করার পর চা ফা খেয়ে আমি জাস্ট দাঁতনটা করবো বলে সামনের দিকে এগোচ্ছিলাম, তখনও ব্রাশ নিইনি, পাটা ধোবো মুখটা ধোবো। তা সেই সময়তে দেখি হঠাৎ করে বিকট শব্দ হয়ে আমার সামনে কিছু ভেঙে পড়লো। তা আমি হুট করে চুমকে গিয়ে পেছনে সরে আসলাম, দেখলাম ইট এবং আমাদের অ্যাডজাস্টার সমেত নিচে ভেঙে পড়লো। তা আমি সঙ্গে সঙ্গে ভাবলাম যে আমি জানাবো, এর আগে জানাবার জন্য চেষ্টাও করেছিলাম। ওনাদের যে প্রমোটার আছে কোনোরকমভাবে গাফিলতিতে কোনো কিছু গার্ডওয়ালের সাইড থেকে যে বস্তা কিংবা কোনো প্রোটেকশন টাঙিয়ে কাজ করতে হয় সেটা বলার পরেও ওরা কোনো গা করেনি। এটা ঘটনাটি ঘটেছে, এরা যে ফ্ল্যাট বানায় এরা চারদিকে ঢাকা দিয়ে যে বানাবে, ত্রিপল দিয়ে করবে, সেটা কোনো মানে করিনি। তার ফলে আজকে একটা বড় ঘটনা ঘটতে পারত। ওপর থেকে 6-7খানা ইট নিচে পড়লো। আমরা থানাকে জানিয়েছি, আর আমরা এটা উঁচু নেতৃত্ব আমাদের দীপাঞ্জনদাকে আমরা জানাচ্ছি এইভাবে হচ্ছে। নবগ্রামে অনেকগুলো এমন ফ্ল্যাট আছে যে মানে 3 ফুটও ছাড়া হয়নি। একটা দুটো পাঁচতলা বিল্ডিং হয়েছে, 3 ফুটও ছাড়া হয়নি, মানে এই হাত দিয়ে ওই হাতে চা দেওয়া হবে এমন ফ্ল্যাট হয়েছে নবগ্রামে। তো এগুলো সব তদন্তর বিষয়। যারা এখানে খাবার খেয়েছে সবকে বমি করিয়ে বার করানো হবে। 3 বছর আগে সিপিএম বাড়ি বাড়ি কাগজ দিয়ে গেছিলো কি নবগ্রাম জুড়ে ইলিগাল কনস্ট্রাকশান হয়েছে। আর সিপিএম নাকি ভোট পেলে, সিপিএম পঞ্চায়েত সদস্য হলে নাকি ওইখানে ইলিগাল কনস্ট্রাকশান হবে না। কিন্তু আমরা 3 বছর ধরে দেখলাম সিপিএম আর টিএমসি এখানে মিলেজুলে খাচ্ছে। আর যেখানে যেখানে সিপিএমের সদস্য আছে ওইখানে আরও বেশি দেখছি যে পুকুর ভরাট, গাছ কাটা আর 6 ফুটের ওপর ফ্ল্যাট হচ্ছে। তো এখানে সিপিএম আর টিএমসি দুটোই একই আছে। আমরা বারবার বলি সিপিএমকে ভোট দেওয়া মানে বকলমে টিএমসিকে সমর্থন, আর টিএমসিকে ভোট দেওয়া মানে বকলমে সিপিএমের সমর্থন। তো এটা দুজনই একই দল। খুলতে যেয়ে বৃষ্টি এসেছিলো কাঁচা গাঁথুনি করার পর, তারপরে মানে সেই অবস্থায় দেখলাম গাঁথনিটা খুলে পড়ে যাবে, হাত দিয়ে খুলতে গেছিলাম, খুলতে একদিক থেকে খুলছিলাম, তারপরে দিক থেকে 4টে ইট নিচে পড়ে যায়। তারপরে ওই ইটটা নিচে লেবার দিয়ে তোলা করায় ওই ভদ্রলোক বলে যে না ইট তুলতে হবে না, এইভাবে এই অবস্থায় করে।